আল্লাহ দুইটা জাহান সৃষ্টি করেছে, একটা বড় জাহান আর একটা ছোট্ট জাহান। বড় জাহানে যা আছে ছোট্ট জাহানে তা দিয়েছে। বড় জাহানে যা আছে ছোট্ট জাহানে কি তাও আছে। বড় জাহানের মধ্যে কি আছে? সাগর আছে, নদী আছে, প্রথম আসমান, একদম 7টা আসমান আছে, আল্লাহর আরশে আজিম আছে। জোরে বলে। বড় জাহানে জমিন আছে, বড় জাহানে পাহাড় আছে, বড় জাহানে সাগর আছে, বড় জাহানে সমুদ্র আছে, বড় জাহানে পাতাল আছে, বড় জাহানে আল্লাহ অনেক পাথরের পাহাড় রাখছে, সীসার পাহাড় রাখছে, লোহার পাহাড় রাখছে, জান্নাত রাখছে, জাহান্নাম রাখছে। আর জোরে বলে। বড় জাহানের পরিচয় আল্লাহ আসমান রাখছে, বিনা খুঁটিতে আসমান দাঁড় করায় রাখছে আল্লাহ। একটা খুঁটি নাই, মাথার উপর আসমান রাখছে কে? জোরে বলে। সামান্য কাপড় রাখতে কটা খুঁটি লাগছে? আল্লাহকে যদি বলে মালিক ও মালিক, পাহাড় আল্লাহ গো আসমান সাজাইলা, তারকা দিলাম, কত সুন্দর করে বেষ্টন বানাইলা, আসমান কাকে বলে? বাবাজি খোলা একটা শূন্য আছে, বিজ্ঞানীদের ভাষায় শূন্যস্থানকে আসমান বলে না, না, কোরআনের ভাষায় শূন্যস্থানকে আসমান বলে, কঠিন পদার্থকে আসমান বলে। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলে যে শূন্যস্থান এটি, এই যে বর্তমান শূন্যস্থান, এটার উপর কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থের উপর আরেকটা শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানের উপর আরেকটা কঠিন পদার্থ আছে, ওই শূন্যস্থান আছে, এটার উপর আরেকটা, এটার উপর আরেকটা কঠিন পদার্থ আছে। এইরকম 7টা শূন্যস্থান আছে, 7টা কঠিন পদার্থ আছে রে। সুবহানাল্লাহ বলবেন না? একটা শূন্যস্থানের দূরত্ব 500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 500 বছরের রাস্তা, 7টা শূন্যস্থানের দূরত্ব 3500 বছরের রাস্তা, কঠিন পদার্থের দূরত্ব 3500 বছরের রাস্তা, মোট হলো 7000 বছরের রাস্তা। মোট হলো কি 7000 বছরের রাস্তা। বাদি খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরা, এটা হলো রে ও বাবাজি, এটা হলো আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ এই সমস্ত 7টা কঠিন পদার্থ, 7টা খোলা শূন্যস্থান বিনা কুটিতে আমার আল্লাহ দাঁড় করে আছে। আল্লাহকে আমার পরিচয় তো এটাই যথেষ্ট হয়ে যায় রে। আল্লাহ চিনার পরিচয় আর কিছু লাগে নাকি? হ্যাঁ, বড় জাহানের একটা পরিচয়, বড় জাহানের আরেকটা পরিচয়। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, এরপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, আর একটা পাহাড় 28 মাইল নিচে সিদ্ধি, তারপরে হলো জাহান্নাম। আল্লাহ বড় জাহান সাজাইছে, সমুদ্র বানাইছে। আল্লাহ জমিন যখন বানাইছে, মাটি বাবাজি তখন মাটি নরম, মানুষ দেবে যায়, আল্লাহ প্যারাক হিসাবে পাহাড় বানায়া দিছে। সংক্ষিপ্ত বড় জাহানের পরিচয় দিল। ছোট্ট জাহান কি? আমার মাথার তলু থেকে পায়ের তালু পর্যন্ত হলো ছোট্ট জাহান। জোরে বলেন না? বড় জাহানে যাহা আছে, ছোট্ট জাহানে তা আছে। বড় জাহানে জমিন আছে গো, ছোট্ট জাহানে জমিন বানাইছে আল্লাহ গোস্ত দিয়া, কেদা দিয়া। বড় জাহানে মাটি জমিন আছে মাটি দিয়া, ছোট্ট জাহানে জমিন বানাইছে গোস্ত দিয়া। আল্লাহ যখন মাটি বানাইছে, মাটি তকবক করে, নড়াচড়া করে, স্থির হয় না, কোনো জায়গায় মানুষ দেবে যাচ্ছে। আল্লাহকে পেরেক বানাইছি, পাহাড় বানাইয়া মাটিকে স্থির করছি,
তোদের জমিন গোস্ত দিয়ে বানাইছি, এদিকে গোস্ত যায় সেদিকে গোস্ত যায়। বাবাজি আল্লাহকে তোর শরীরে হাড্ডি দিয়ে আমি পেরেক বানায় পাহাড় বানাইছি। কি বানাইছে আল্লাহ? পেরেক হিসাবে হাড্ডি দিছি। কারো হাড্ডি ভাঙ্গা জায়গায় জায়গায় যদি এই মুসুর কটা লইব, হ্যাঁ গোস্ত বাঁকা আঁকা বাঁকা হয়ে যাবে, আঁকা বাঁকা। আল্লাহ পেরেক হিসাবে হাড্ডি দিছি, তোর গোস্তকে স্থির করছে। জমিন বড় জমিনে যেমন মাটিকে পাহাড়কে পেরেক হিসাবে মাটিকে স্থির করছে, তোর গোস্তকে পাহাড় হাড্ডি দিয়েছি, পেরেক হিসাবে তার গোস্তকে স্থির করে দিছে। বড় জাহানের সমুদ্র আছে, সমুদ্র, ওই সমুদ্র শুকায় না রে। আল্লাহ কয় ছোট্ট জাহানের সমুদ্র দিছি জিব্বার নিচে, পানি উঠতেছে পানি উঠতেছে পানি উঠতেছে, কোথা থেকে উঠতেছে? উঠতে থাকছে, কথা হয় না। আমার জিব্বার নিচ থেকে পানি উঠতেছে। আল্লাহকে এমন সমুদ্র দিছি পানি ওটা বন্ধ হবে না রে। ছোট্ট জাহানে আল্লাহ দান করেছে। ছোট্ট জাহান, বড় জাহানের সাগর নদী আছে। আল্লাহ বলেন তোর চোখের মধ্যে ছোট্ট জাহানে আমি নদী দিছি, চোখের পানি দ্বারা ক্লিন হতেছে, পরিষ্কার হতেছে। আল্লাহ কয় বড় জাহানে যা দিছি ছোট্ট জাহানে তা আমি আল্লাহ দিছি। এটা একটা পরিচয়, আর একটা দিতে দিতে শেষ হল। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দি, তোদেরকে যদি আমার ফেরেশতারা পাহারা না দিত রে, যেমনি মুরগির বাচ্চাকে সিল ধরে নিয়ে যায় খেয়ে ফেলে রে, জিন জাতি তোদেরকে ঝাপড়া দিয়ে ভাবে ধরে নিয়ে যেত, আমি আল্লাহ তোদেরকে আমার ফেরেশতা মনোনীত করে দিয়েছি জিন গোষ্ঠীর কাছ থেকে রক্ষা করার জন্য রে। দৈনিক 20 জন ফেরেশতা একজন মানুষের পাহারা দেয়। বাবাজি 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়, 20 জন। প্রথম দুজনের পরিচয় দিচ্ছি, একজন সামনে থাকে আর একজন পিছনে থাকে। আপনি যখন হাঁটেন ওই ফেরেশতার সামনে, ওই ফেরেশতা পিছনে থাকে। কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, জিন জাতি যেন আক্রমণ না করতে পারে, কোনো মানুষ যেন আক্রমণ করতে পারে না। বলতে পারেন হুজুর শত্রু তো মাঝে মধ্যে বাড়ি মারে, ফেরেশতা কোথায় থাকে? আল্লাহ তখন ফেরেশতারা একটু তাম সুযোগ দে, কারণ আমায় আল্লাহকে ভুলে যাবে, 2টা বাড়ি দিলে খেয়াল হবে। এত সুখে পড়ছে আমি মালিককে ভুলে গেছে, এই জন্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা পালায়। গাড়ি যখন রাস্তায় চলতেছে বাবাজি বিপদ থেকে ফেরেশতা বাঁচায়, ওই সময় আল্লাহ কোনো সময় অফ করে দেয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ কিছু বিপদে পালায় দেয়, কারণ যদি বিপদে না পড়ে এত সুখে সুখে আমার প্রভুর কথা খেয়াল থাকবে না রে। থাকবে নাকি? থাকবো? এমনিতে খেয়াল থাকে না, ওটা কই মজা আছে, কোন দেশও আছে, এটার খবর আছে নি। খালি খাইতো আর খাইতো মামু, খালি খাবার খাবার, খার বাড়ি কি খাবে, কি দাওয়াত লাগে, খালি খানি আর খানি, কথা হয় না? জোরে বলেন না। কানে না দিলে মামুর মাথা গরম, ঘুমাইতো না, তাই রোজা তো আজকে ইফতারে ফরজ হয়ে মাথা গরম। মামু রোজা রাখলে মাথা গরম হয়ে যায় নাকি? জোরে কম। মামুর ইমান ঠান্ডা তো ওই যেন মাথা গরম হয়ে যায়। ইমান যদি গরম থাকতো রোজা রাখলে ঠান্ডা থাকতো, কথা হয় না? রমজান তো আইতেছে, খাইবেন না? দিনও খাইবেন রাইতেও খাইবেন, খাবেন না? এক বছরের হুজুর আমি তো রোজা রাখছো না, ইফতার করলা কেন? কয় আল্লাহ যদি আসো একদিন জিগায় বলে রোজা রাখতে পারছি না, বলে ইফতারটা কেউ করতে পারছি না। আল্লাহ বলে এর জিগায় ইফতার কেড়ে করছে না, কত বড় নাফর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যখন হাঁটি ওই ফেরেশতা একজন সামনে আর একজন পিছনে, যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে, যখন বসি একজন এক কাঁধে আর একজন আর এক কাঁধে বসে থাকি। এই হলো 2 জন ফেরেশতার পরিচয় গো বাবাজি। ও বাবাজি ওই 2 জন ফেরেশতা তোমাকে আমাকে পাহারা 24 ঘন্টা দিতেই থাকে রে। আরো জোরে বলে। এরপরে আর 2 জন ফেরেশতার পরিচয় দিই। ও দুস্থ বুজুর্গরা, 2 জন 2 কাঁধের মধ্যে থাকে, একজন নেকি লেখে আর একজন বদি লেখে। একজন কি লেখে? ভালো কাজ করলে একজন লেখে,
মন্দ কাজ করলে আরেকজন লেখে। তবে শুনে রাখেন, যখন একটা ভালো কাজ করবেন, ডান কাঁধের ফেরেশতা 10টা ভালো কাজের সওয়াব লিখবে। কয়টা লেখে? একটা করলে 2টা, 10টা লিখবে। একটা নেকি করলে 10টা নেকি লিখবে। 1 অক্ষর পড়লে আল্লাহ 10 অক্ষরের সওয়াব দিবে। 1 লাইন পড়লে 10 লাইনের সওয়াব দান করবে। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দিবে। জোরে বলেন না। এইভাবে ডান কাঁধের ফেরেশতা নেকি লিখবে, একটা করলে 10টা। বাবাজি বাম কাঁধের ফেরেশতা বদি লিখবে। তবে সাথে সাথে নয়, যখন গুনাহ করবি বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছ থেকে অনুমতি নিতে হয়। অমুক পাপ করছে, আমি লিখবনি। ডান কাঁধের ফেরেশতাকে অপেক্ষা কর, 10 মিনিট পরে যদি তওবা করে তোরটা আবার মুছতে হবে, বুঝিয়া লেখ। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা বলে, বুঝিয়া লেখ, এটা কেন অযথা লিখবি? হয়তো 10 মিনিট পরে তওবা করে ফেলতে পারে, সাথে সাথে মুছে ফেলতে হবে রে, বুঝিয়া লেখ, কেন অযথা কেন লিখবি? সময় যখন পার হয়ে যায়, তারপরও যখন বাবাজি তওবা করে না, আবার বলে আমি কি লিখবো নাকি? আর একটু অপেক্ষা কর। আর অপেক্ষা করা হয়, এরপরে বলে লিখবনি। এখন যখন করে না, আমল নামায় গুনাহ লিখে ফেল, তবে আমার মতন লেখিস না। আমি একটা নেকি করছে 10টা লিখছি, তুই একটা করছে 1টাই লিখবে। গুনাহ একটা করছে 1টা লিখবে, 10টা লিখবে না। নেকি একটা করছে 10টা লেখা হবে, গুনাহ একটা করছে 1টা লেখা হবে, তাও সাথে সাথে না, দেরিতে লেখা হবে। আল্লাহু আকবার বলে না। খারাপ লাগতেছে নাকি? বলবো আরো কিছু কম? শুনবেন তো? সারা রাত, ওই যে আমার এই ছোট ভাই কইছে সারা রাত শুনবে। কতক্ষণ পরে দেখুন মানুষ যাওয়ার বলছে কি ফাগুল মোল্লা আছে, মাইক ছাড়ে না, কথা হয় না। আর এখন যদি সাইরা দিই, মানে সে কাইন খোঁজ থেকে আইসেন মোশন করে টাচ করে লাগিয়ে গেছেন। তার মানে বেশিও করতাম না, কমও করতাম না, যেটা বিরক্ত হইতো না এটিও করবো না। আবার এমন না যে একবার ওয়াজ করতে 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 চোখ মুজে ওয়াজ করতেছে, হঠাৎ করে দেখে এক লোক পাশে বয়ে কাঁদতেছে, করে ভাই তুমি আল্লাহর ওলি? আমি আল্লাহর ওলি না, তাড়াতাড়ি সারমে আমি মাইকেল লিয়ে বইছি। কনালে কোন সময়কে ঘুমাইতাম। হ্যাঁ, যাই হোক, মানুষ কম ছিল, এখন মোটামুটি ভরপুর হয়েছে, আশা করি আরো ভরবে। আলহামদুলিল্লাহ বলে। আপনারা যারা আছেন এখানে বসলে তো সুন্দর হয়ে যায়। মাহফিলের আদব এটা, সম্মান। আপনি তো দাঁড়িয়ে আছেন, বরকত পালেন না তো? বরকত পেলেন? জান্নাতের বাগানের বসে বরকত গ্রহণ করুন। সকলের কপালে জান্নাত নসিব হবে না, হবে নাকি? জান্নাত মামুর বাড়ি নাও, জান্নাত কইলি পাওয়া যায় না, ইবাদত করে সাধনা করে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? এখানে বসছেন, জীবনের সগীরা সগীরা গুনাহ মাফ হয়েছে। আরো জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। 2জন সামনে, একজন সামনে আর একজন পিছনে, 2জনের পরিচয় এরপরে 2জনে দিয়েছি। একজন নেকি লেখে আর একজন বদি, মোট 4জনের পরিচয় পাইছি। এবার আসি, 2জন পাহারা দেয়, 2টা চক্ষু পাহারা দেয়, একজন ডান চোখে আর একজন বাম চোখে। জোরছে বলে, একজন ডান চোখে পাহারা দেয় রে, আর একজন বাম চোখে পাহারা দেয়। বাবাজি কত আঘাত লাগে, এখানে কেটে গেছে কিন্তু চোখে লাগে নাই। হ্যাঁ, কয়েক বছর আগে আমি মাহফিলতে যেতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবাজি। পানির মধ্যে খালে পড়ে গিয়েছে, এইখানে ফেটেছে, এইখানে কেটেছে, এই জায়গায় কেটেছে, কিন্তু আল্লাহর কুদরত চোখে লাগে নাই। আল্লাহ 2 চোখ পাহারাদার দিছে, কারণ এটা নরম নরম জায়গায় হালকা একটা কিছু লাগলে এইখান ফেরে গেছে, মানুষের এই যে পেরে যায়, কিন্তু তার বরাবর এই জায়গায় লাগে না। কথা বলি ঠিক কিনা? জোরে বলে। কারণ 2জন ফেরেশতা পাহারা দেয়, 2টা চক্ষু পাহারা দেয়। ও বাবাজি, এই যে দেখেন পাতি দিয়েছে, পশম আছে এখানে গো, নিজে নিজে নাড়াতে হয় না, এটা অটোমেটিক নড়ে। পারবেন নি? বলে আমি নাড়াইতাম না। কতক্ষণ তো ভাই পয়সা বকর কতক্ষণ কথা, এটা অটোমেটিক নড়াচড়া করে। আমার আল্লাহ চোখেরই ভিতর নদী দিয়েছে,
এই নদীর পানি কত উপকারী জানুনি? যখন আস্তা দিয়ে হাঁটতেছেন, দোলা পড়তেছে, এটা নাড়াচাড়া দিবি মেডিসিন, সব ক্লিন পরিষ্কার হয়ে যাবে। মানুষ অন্ধ হয়ে যেত যেভাবে ধোলা পড়ে, যে নাড়া দিছে এমন মেডিসিন ক্লিন পরিষ্কার করে দিছে। ঘুমাইছেন, ঘুম থেকে উঠবে দিন সব ময়লা এখানে এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হাতে ময়লা উঠে, চোখ থেকে কে কয়জন সাবান দিয়ে ঘষায় ময়লা বাহির করছে? কথা গাল থেকে ঘষা মালিশ করতে করতে কত ময়লা বাহির করলেন, কিন্তু চোখের ভিতর কয়দিন শ্যাম্পু আর সাবান দিয়ে মাটি বাহির করছে। হাত যেমন চাওয়া, হাত যেমন আছে এইভাবে মাটির উপর চোখ করতে আছে, কিন্তু মাটি আল্লাহ এত মেডিসিন দিছে, ক্লিন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ চেনার কুদরত, এটাতেও তো শুকরিয়া আদায় করা যায়। কথা বলেন না, জোরে বলেন না। না আল্লাহ বলতে কিছু নাই। হ্যাঁ, নাস্তিকরা মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। কি হয়েছে? জোরে কর না। বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ হইতে না। আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরায় মাইক হয়েছে, না মাউথ হয়েছে, আরেক টুকরায় তার হয়েছে, আরেক টুকরায় ব্যাটারি হয়েছে, ইউনিট হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন এই তার সিরা হুজুরটা কই থেকে আইল? কইব না মানুষ? লোহার টুকরা বিস্ফোরণ হয়ে যদি মাইক হয়েছে বললে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন ছিঁড়ছে? কথা হয় না, আমার কথা বুঝুন না। এরা তার কেমন ছিঁড়ছে? মারাত্মক ছিঁড়ছে। আপনারা কইতে পারেন এরা বড় বড় শিক্ষিত, এরা তার কেমনি ছিঁড়ে? শিক্ষিত হইলে আরো বেশি ছিঁড়ে। কথা হয় না, শিক্ষিত মানুষের কি তা আরো বেশি ছিঁড়ে। কইতে পারেন এটা আবার কেমনে? এক শিক্ষিত লোকের উদাহরণ দিই। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান দেখত, ক্লাসও ঢুকি কয় এখন তোমরা কোন ক্লাস? এরা কয় এখন অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইম আইছে, তোমরা একটা অঙ্ক করো। কাগজ কলম ছাত্র রয়েছে। স্যার বলেন অঙ্ক কি করব? তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বার করতে বেচারার বয়স কত? কাগজ কলম ফালায় ফুলাফান বসে দিছে। যারা স্টুডেন্ট আছেন বা অতীত আছেন, মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত ফুলাফান থাকে, তাই না? পণ্ডিতের আড্ডি। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে জিজ্ঞাসা অফিসার অঙ্ক করছত রে? স্যার আমি করছি। কেউ কয় না, এক হয়ে করছে অঙ্ক। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি খুশি লাগিয়ে গেছে। কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, আমার দিয়ে অঙ্ক করছত, কোন সূত্রে করছত? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি নাই। কোন সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি ফুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, ফুরা পাগলের বয়স কত? নাস্তিকরা ফুরা পাগল, নাস্তিকরা কি ফুরা পাগল। এই চক্ষু দেখো, আল্লাহ চেনার কুদরত বুঝেছে, শুকর আদায় করার মাধ্যম আছে। কথা বলেন না আমার বানের বাবাজি। এই দুইটা চক্ষু পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ দুজন ফেরেশতা নিয়োজিত করেছেন। এর মধ্যখানে একটা কথা বলে দিই, জন্মগত 6টা হাতিয়ার আমার দেহের মধ্যে আল্লাহ দিয়েছে, আপনার দেহের মধ্যে দিয়েছে। 1 নম্বর ত্বক শক্তি, 2 নম্বর বাক শক্তি, 3 নম্বর শ্বাস শক্তি, 4 নম্বর শ্রবণ শক্তি, 5 নম্বর দৃষ্টি শক্তি, বাবাজি 6 নম্বর হলো মেধা শক্তি। আরো জোরে বলেন। 1 নম্বর ত্বক শক্তি, এটা আমার দেহের চামড়ার মধ্যে দিয়েছে। বাবাজি ধরলেই বোঝা যায় ঠান্ডা না গরম। কথা হয় না? এই ত্বক শক্তি আমার আল্লাহ দান করে দিয়েছে। হাত দিলেই বোঝা যায় ঠান্ডা না গরম। এটা আমার মালিক কুদরতি ভাবে এই হাতিয়ার আমার আপনার দেহে ফিট করছে। এটা আল্লাহর পক্ষ থেকে ফিট করা। শীতের দিনও ঠান্ডা লাগে না? উকা যদি কেউ কইলে আমার ঠান্ডা ফেরে লাগে, কি রোগ হইলো আমার, লইয়ে যাও ঢাকা হাসপাতাল। এবারে জানতেইব ঠান্ডা লাগবো, আর কেন গাড়া কাপড় গায়ে দিতেইব, কম্বল লেপ গায়ে
দিতিব, চাদর গায়ে দিতিব নাকি তা যদি কাপড় খুললা নাচে আর খাফে কয় কি সমস্যা হইল রে ভাই, খালি ঠান্ডা লাগে। আর গরমের দিন যদি কাপড় লাগে আর কেড়ে গরম লাগে, দিন গরম আর শীত চিনতুইব নাকি তা বল। গরম দিনও হালকা কাপড়, শীতের দিনও গাঢ় কাপড়। এটা আমার ত্বক শক্তি খুঁয়ে দিব ঠান্ডা নাগা গরম। এটা জন্মগত হাতিয়ার আমাকে আপনাকে দান করছে। জোরে বলেন না। আমার বাণীর বাবাজি 2 নম্বর ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছে রে। এই নাকের মধ্যে ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছে, ঘ্রাণ শক্তি। কার বাড়ি কি পাক হতেছে কয় রাখছে, মুখের খুঁকো ভাবি কি পাক করো, একলা একলা খাই না, ও কবর পাইলে কেন খুব বুঝছি গরম ঘুমাইয়ে শুনছি, মানে আল্লাহ না করে অর্ডার দিয়ে দিছে, এমন দিছে রাস্তা দিয়ে হাঁটছে কি কি পাক করতেছে, এক ঠের পেয়ে গেছে। আপনার এখন হাতরে যদি দেখছেন গ্রামটা বালানোর মধ্যে খুঁজতে পারবো, আল্লাহ কেন জন্মগত হাতিয়ার দান করেছে। সাথে সাথে বলে, জোরে বলে। আর কোন বাবা আসেনি বলে একটা নাক বানাবে? হ্যাঁ আছে? যদি কোন বলে 20 কোটি টাকা তুমি বলে এইরকম একটা নাক বানাই দে, হ্যাঁ এর বাপেরও ক্ষমতা নাই নাক বানাবে, একটা বানাইতে পারে, নড়াচড়া নাই, তিতানা মিঠা ওইদের কিরম গ্রাম ভালো না মন্দ বলতে পারবে? সম্ভবই না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। 3 নম্বর আমার আল্লাহ 7 শক্তি দান করেছে, 7। এটা জিহ্বার মধ্যে দিয়েছে, জিহ্বার মধ্যে দিয়েছে বাবা। এখানে দিলে বুঝবেন না তিতানা মিঠা চুকানা মিষ্টি, হ্যাঁ এমনি লাগাই দিছে জিহ্বায় কয়ে দিছে এটা মিষ্টি। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রভু এমন প্রভু, ওই মালিককে যদি চিনতে চাও তোমার জিহ্বার দিকে তাকাও রে, জিহ্বার দিকে তাকাও। মাথার তালু থেকে পায়ের তালু কোনো জায়গায় বলে দিবে না টক না মিষ্টি, জাল না কেমন। এই জায়গার মধ্যে দাওয়ার সাথে সাথে সব বলে দিবে রে। এটা জন্মগত হাতিয়ার দান করেছে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ও দোস্ত বুজুর্গরাম খেয়াল করেন ভালো করিয়া। 4 নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহ দান করেছে। দৃষ্টি শক্তি আল্লাহ 2টা চোখের মধ্যে দান করেছে দৃষ্টি। আমার আল্লাহ এই দৃষ্টি শক্তি এমন হাতিয়ার দিয়েছে, ক্যামেরার ফিতা। নবীগঞ্জ শহরে গিয়েছে, জগন্নাথপুর থানা বাজারে যারা গিয়েছে, যে জেলায় যারা গিয়েছে রে, ওই লোক কোন জায়গায় ব্যাংক আছে কোন জায়গায় মসজিদ আছে বলে দিতে পারবে। এমন হাতিয়ার দিয়েছে, ক্যামেরার ফিতার মতন রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ বলতে না বেটা, মুখের ঘরটা কত সুন্দর বানাইছে, হ্যাঁ আমার দিয়ে একটা মিস্ত্রি বানাইল, এটা কেমনে করতাম? রাস্তা দিয়ে যায় ইলা খেলা মুখের বউ, কামার বাবা দিয়ে একটা বিয়া করাইল, দেখো মেয়ের বউ হতো। দৃষ্টি শক্তি ক্যামেরার রেকর্ড, পরে তা কল্পনা সব বাস্তবায়ন হয়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, এরে নারীরা অপুরুষেরা তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা দৃষ্টি শক্তি নিচে দিবা। ওই আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, চোখ নিচু নিচু কদমে মাথা নত করে তোমরা হাঁটবারে। কোন ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে ডানে বামে সামনে এইভাবে তাকা, মানুষ খুব তাই বড় মাথা পাতলা হুজুর হইব নি? এখন যদি কোনো আজি সাহেব ওইভাবে চাইন তাই গাড়ানা পাতলা, যেও চাইব মাথা পাতলা। ইমাম তো সুজা হইলাম মাথা পাতলা হুজুর, নিজেদের বাট পারে সিডারে এইটার খবর, এখানে নরম জায়গা তো। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। এক বেড়া হুজুর ডানে তাকাইছি 3 জন, বামে তাকাইছি 6 জন, সামনে দেখি মহিলা 5 জন, পিছনে তাকাইছি 2 জন। যন্ত্রণার টেলা আসমানের দিকে তাকাইছি, দেখি জানালার ফাঁক দিয়া ডাকে 1 জন। আল্লাহ জানে বিপদ, ডানে তাকাইলে সামনে পিছনে উপরে। এই জন্য ইসলাম বলে নিচু নিচু কদমে দৃষ্টি শক্তি দিয়া হাঁটবারি। এখন আমরা মা বোনে চশমা দিয়া পর্দা করে চোখে করেনি, টাইনটা যাও যদিও মানুষে না দেখে, টাইন দুনিয়ার বেটাই নহলতে দেখুন, দেখুন না নাই চশমার ফাঁকি যাতে কোন দি চাইছুন আর কেউ হইতে পারে
এই চশমা দিয়ে পর্দা করার বিধান না, নিচের মুখাসাইয়া পর্দা করার বিধান, পুরুষ নারী সবার। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবাজি, শ্রবণ শক্তি দান করেছি, কানের মধ্যে আমার আল্লাহ দান করেছে কান দিয়ে। কানের মধ্যে 19টা ছিদ্র আছে, 19টা ছিদ্র। এই কানের মধ্যে শ্রবণ শক্তি দান করেছে গো। এটা জন্মগত হাতিয়ার দিয়েছে আল্লাহ, জন্মগত হাতিয়ার দান করেছে। কানের ভিতরে 19টা ছিদ্র আছে। নবী বলেন এই ছিদ্রগুলা যদি আল্লাহর নামে ভরপুর করতে পারো, তোমার জিন্দিগি আল্লাহ রাস্তায় চলবে রে। কারণ ছিদ্রগুলো আল্লাহ রাস্তায় দিছেন না না দিছেন বুঝবেন কেমনে? যদি মনে করেন গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, মনে করবেন এখনো ফুল ছিদ্রি আল্লাহ রাস্তায় দেন নাই। কি বাট আজান শুনতে ভালো লাগে, তেলাওয়াত শুনতে ভালো লাগে, মমতাজের গান শুনতেও ভালো লাগে। হ্যাঁ, মনে করবেন এখনো কানটাকে আল্লাহ রাস্তায় দিতে পারো। যেদিন দেখবা গান বাজনা শুনলে অসহ্য লাগে, খারাপ লাগে, মনে করবা এই কানটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ফুল সব ছিদ্রি আমার দিনের পথে ভরপুর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি তুই চাই বেটা গামছা বাইন্ড করে, ওটা ভালোই লাগছে। হ্যাঁ, যারা গান শুনে কানকে ভরবে, হাসর দিন রোহানিয়াতের আওয়াজ পাবে না। হাটকাল হইব, হাটকাল। কেউ হাসরের মাঠে হাটকাল হইব। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, 6 নম্বর মেধা শক্তি আমার আল্লাহ দান করেছে মাথায়। জন্মগত হাতিয়ার, এই 6 হাতিয়ার আমার আল্লাহ দান করেছে। এটা দেখো আমার প্রভু চেনা যায় রে। আমার প্রভুর শুকরিয়া সারা জীবন আদায় করা যায়। আদায় করা যায় না? এই যে আমি শ্বাস দিতেছি আর ছাড়তেছি, অক্সিজেন দিতেছি আর ছাড়তেছি। দুনিয়ার লাইফ সাপোর্টে যখন আইসিইউতে রাখা হয়, একদিনে 40 থেকে 50,000 দিতে হয়। আজকে 50 বছর 80 বছর ধরে শ্বাস নিতেছি আর ছাড়তেছি। বলো রে বাবাজি, মালিককে কত টাকা দিলা রে? কই পয়সা দিছ? শ্বাস দিয়ে না নিতে পারলো মৃত্যু নিশ্চিত, না ছাড়তে পারলো মৃত্যু কি নিশ্চিত। যে আল্লাহ বিনা পয়সা শ্বাস দিল আর নিল, ওই মালিককে কত টাকা দিল? আর বাহাদুরি করল। বন্ধনে আমার খেয়াল করেন, আমার আল্লাহ 2 জন ফেরেশতা চক্ষুকে হেফাজতের জন্য নিয়োজিত করেছে। চক্ষু হেফাজতের জন্য আমার বান্দা বান্দির চোখ যেন নষ্ট না হয় রে। এই জন্য তোমার 2 জন ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, সেবা করার জন্য, খেদমত করার জন্য দিয়েছে রে। 6 জনের পাইছি। কয়জনের? এরপর আরো 2 জনের পরিচয় দিই। আমার আল্লাহ 2 জন ফেরেশতা 2টা টুটের মধ্যে দিয়েছি। আমার আপনার সকলের 2 টুটের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। কি জন্য নিয়োজিত জানুনি? বান্দা বান্দি যত দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ তারা লিখবে, আমার নবীর দরবারে তারা পৌঁছায়া দিবে। তারা কাজ আর করছে না, দুরূদ শরীফ পড়বো, নবীর দরবারে দুরূদ পৌঁছায়। কইতে পারেন আমরা 2 টুডু আমি রিটার ভাই না। ফেরেশতা আমাদের মতন না, এরা আল্লাহ এমনভাবে বানাইছেন কেউ টের পাবে না। আমরা তো কোনো জায়গায় লিফট উঠলে সিরে লাই, ফুল উঠলে ব্যাঙ্গে লাই, কথা হয় না। চকামো যদি উঠে বেড়ে ব্যাঙ্গে সঙ্গে পরে, ডালায় উঠলে ব্যাঙ্গে নিচে পরে টেন টুন ব্যাঙ্গে মরে যায় না। আমরা ওজন হেভি, কিন্তু ফেরেশতারা আল্লাহ এমনভাবে বানাইছে কোনো ওজন নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি, 2 ফেরেশতা 2 টুটের মধ্যে দুরূদ হেফাজত করে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। আল্লাহ জোরে জোরে ওয়ালা মানওয়ালা
আজরাইলা শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা, জীবনে বহু গুনাহ করছো, বসো না, মাফ হবে তো। এদিকে বসো, বেহেশতের বাগানে বসো, ভাগ্যের তো ব্যাপার, 1 বছর পরে আবার হবে, বসো। ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা দোস্ত বুজুর্গানারে, ও বাবাজি, 2 টুটির মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত হয়েছে। দিনের নবী বলেন, যারা আমল নামার মধ্যে দরুদ বেশি হবে, কিয়ামতের দিন আগে সুপারিশ তার আমি রাসূল আগে করব রে। দরুদ যা করো যে পড়বে, তার ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, আল্লাহ ওয়ালার জন্ম হবে। গান গাইতে গাইতে বাচ্চা জন্ম দিও না রে, সিনেমা দেখে দেখে মা সন্তান পেটে বহন করিও না, ওই সন্তান ভালো হবে না। আল্লাহর কালাম পড়তে পড়তে বাচ্চাকে পেটে নিয়ে জন্ম দিও, আল্লাহর কালাম পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে বাচ্চাকে শিক্ষা দিও রে, নতুবা বাচ্চা ভালো হবে না যদি তোমরা ভালো কাজ না করো রে। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, সব ভালো হলে আর একটা ভালো হবে, নিজে ভালো প্রক্রিয়া অধীন চলে যায়, তাহলে সন্তানাদি ভালো হয়ে যাবে। নবীর দরুদ বেশি বেশি করে করো, যদি পড়তে পারো ও বাবাজি, জিন্দিগি স্বার্থ হাসিল হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কয়জনের পরিচয় পাইছি? 8 জন। কয়জন? এরপরে আরেকজন পিসাব, ও বাবাজি, হলকমের মধ্যে থাকে, ওই হলকমের মধ্যে পাহারা দে। আপনি দেখবেন খাবার খাইতে চুল চলে গেছে, অনেক কিছু চলে যায়, চুল পেটে যায় না রে, দাঁত আটকা পড়ে গেছে, জিব্বা লেগে গেছে, এতে আরো মোটাটা পেটে গেছে, কিন্তু ওইটা যায় না, কথা না। মানুষ যখন ঘুমায়, অনেক আছে হা করে ঘুমায়, অনেক সময় মুখ শুনছেন নাকি যে বেটা হা করে ঘুমাইছিল, সাপ হামাই গেছে। আমার বাড়ির যাই শুনে এক ব্যক্তি আছে, আগে এখন না আগে থাকতো, বেটা ঘুমাইল আওয়াজ হয়নি। এক বেচার আমার একদিন খুজুর কইল, আপনার আমরা বাড়ির পাশে যাইতেছি, হঠাৎ করে শুনি ভাবা আওয়াজ করতেছে। আমি তো ভাবছি কেউ জব করে দিছে, ডরের ছুটে মারছি, তো কি মারছে, ভাবছে মার্ডার মামলা কি মধ্যে মরছে না, তো ঘুমায় হা করে, অনেকে ঘুমায় না। আজ পর্যন্ত শুনছেন তার পেটে সাপ চলে গেছে, দেখবেন ঘুমাইছে, হঠাৎ করে মশা ঢুকে গেছে, বেড়া ঘুম ভাঙিয়ে গেছে, ফেলে দিছে। কথা জোরে বলেন না। আমার আল্লাহ বান্দা বান্দিকে কত ভালোবাসে, ওই হলকমের মধ্যে আমার আল্লাহ একজন ফেরেশতা পাহারাদার দিয়েছে, এমন কিছু যেন আমার বান্দা পেটের মধ্যে না যায়, আমার বান্দা ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ নিয়োজিত করে দিয়েছে, ঘুমালো যেন তার পেটে কোনো বিষাক্ত বিষ, কোনো সাপ, কোনো মশা মাছি কিছু যেন ঢুকতে না। আমার বানের বাবাজি, এরপরে আরেকজন ফেরেশতা আমার আল্লাহ কপালের মধ্যে নিয়োজিত করেছে। কপালের মধ্যে ওই ফেরেশতা কি করে জানোনি? যদি তুমি ভালো করো, মানুষের কাছে তোমার প্রশংসা করি, অমুক খুব ভালো মানুষ, তার সম্মান মানুষের কাছে কাছে পৌঁছায় দেয়। আপনার এখন সম্মানী মানুষ যে এরা নিজে প্রচার করেনি, কথারে কই না, নিজে কইনি আমি সম্মানী, যারা জ্ঞানী এরা কইনি আমি জ্ঞানী। কবি বলেছেন, কেউ যদি বলে বেশি বুঝে, এর বিদ্য আঙ্গুল উঁচু করে দেখে, তুমি কিছুই বুঝো না রে, গোড়ার ডিম। কথা হয় না, কবি বলেছে কেউ যদি বলে বেশি বুঝে, এর বিদ্য আঙ্গুল উঁচু করে দেখে, তুমি কিছুই বুঝো না, গোড়ার ডিম। গোড়ার ডিম, গোড়ার ডিম, গোড়ার ডিম কি?
এক বেটা বাজারে গেছিল ডিম খাইতে গিয়ে কি ডিম আছে ভাই? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। এবার জীবনে ঘোড়ার ডিম খাইছি না, ও সাপ ঘোড়ার ডিম না খেয়ে বাড়ি যেতাম না। ডিম বিক্রেতা কয় সবার শেষে আমি ঘোড়ার ডিম বিক্রি করি, আপনি বসেন। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাছে আড়ে জাগা বেড়া বাড়ি। আমার ঘোড়ার ডিম কই? কই ডিম ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। কি কয়? এটি ঘোড়ার ডিম, যাও গা। ঘোড়ার ডিম মানে কুস্তা নেই। ঘোড়ার ডিম মানে কি? কেউ যদি বলে বেশি বুঝে, বলে ঘোড়ার ডিম, কুস্তা বুঝে না। বাবাজি, যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী, যারা প্রশংসিত, তারা নিজের প্রশংসা নিজে করে না, মানুষ তার প্রশংসা করো। একজন ফেরেশতা তার কপালে আছে, ওই ফেরেশতার কাজ হলো ভালো করলে প্রশংসা করা, তার নামের সুনাম পৌঁছায়া দেওয়ারই। সুনাম পৌঁছাইয়া বাংলাদেশ প্রচার করেছে, তামাম দুনিয়া প্রচার করে দেয়। আর যদি ওই লোকটা খারাপ করে বাবাজি, ওই ফেরেশতা প্রচার করে দেয়, যত লোকে প্রেম করছে তত লোকে বেজ্জত হইছে। যত দাপা চাপা দেখ না কেন বাবাজি, মানুষ ঢুলের বাড়ি কাপড়ের তলে থাকে না রে। কত কৌশল করছে, কত উকিল লাগাইয়া বাইল বুদ্ধি বিয়া করছে, এরপরও ফাঁস হয়ে গেছে। হুমসুনি অমুকে কেমনি বিয়া করছে, আমি সেরে গেছি। কেডা প্রচার করে? আরেকজন ফেরেশতা আছে, তুমি যত লুকাও 5টা করে দেবো, তোমার আরেকটার কান্দ সরি। কি করব? অপপ্রচার। লোকে তাকে মার্ডার করছে, 20 বছর পরে প্রকাশ হয়ে গেছে। 20 বছর পরে কি প্রকাশ হয়ে গেছে? আকাম কুকাম করছে, কোন না কোনো দিন নিজেই বলে দিছে। আছে কি না? মজা করতে করতে বন্ধুরে আমি কাম করছিলাম, আছে না? কিন্তু প্রচার হয়ে গেছে। একজন ফেরেশতা আছে, ভালো করলে প্রশংসার প্রচার করে, মন্দ করলে বদনাম করে। এখন ভালো করবো না মন্দ করবো? আপনি যত চাপা চাপা দিন, উপরে ভালো মানুষ দেখেন, মানুষে কই ইলাজেলা ইবলিস জানিও দেখলো, সালাম আলাইকুম কয়, জিনসুনি ইলাজে যা জিন কত সালাম দে দিলে কয় যদি না দিই এ যে খরাফ, আমার কোন সময় গুরু শরীফ নাম লেখাইনি ই ডরে সালাম। আপনি ভালো হবেন না খারাপ হবেন? জোরে বলেন না। আর যারা জ্বালায়, এরা দুনিয়া তাকতো জ্বালায়, ময়ূরও জ্বালায়, জ্বালা না? একবার সারা জীবন চুরি করছে, জ্বালাইছে না? মরার আগে আমি তো খুব জ্বালাইছি, তোমরা খুব দুঃখ আছে, আমি মরলে গাছও আমার লাশ লটকে নিবা। মানুষ লটকাইছে, তানাতে খবর গেছে, অমুককে মারিয়া গ্রামবাসী গাছে লটকাই দিয়েছে। পুলিশে বাড়ি ঘর ঘেরাও করছে, মানুষ জিন্দা থাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, এইভাবে 10 জন ফেরেশতা সর্বক্ষণ নিয়োজিত থাকে বাবাজি। মাগরিব থেকে ফজর পর্যন্ত 10 জন পাহারা দেয়, আবার ফজরের সময় আসে মাগরিব পর্যন্ত পাহারা দেয়। মোট 20 জন ফেরেশতা 24 ঘন্টা আমাকে আপনি পাহারা দিতেছে রে ও বাবাজি। আল্লাহ আমাকে আপনাকে হেফাজতের জন্য পাহারা দিল, হেফাজতের জন্য দিল। ওই মালিকের শুকুর আদায় করতে রাজি আছেন রে বাবাজি। আরে এইখানে আল্লাহ একটা টিউব দিয়েছি, এক ব্যক্তি মসজিদের মধ্যে হেলান দিয়ে বসে আছে। ভাই হেলান কেন দিস? আজকে 40 বছর হয়ে যায়, একদিন সোজা হইয়া ঘুমাইতে পারে নাই, মাথা নত করে সেজদা করতে পারে নাই। সমস্যা কি? তোমার পায়ে ব্যথা কয় না, হাতে ব্যথা কয় না, মাথা ব্যথায় না, তোমার হাটে ব্যথা কয় কিছুই না। কয় আমাকে টিউব আল্লাহ খাবার দিন, নিচের দিকে রক্ষা করার টিউব আমার আল্লাহ আমার নিয়ে গিয়েছে। আমি যখন সোজা হই, মুখে দিয়ে পায়খানা বের হওয়া শুরু হয়ে যায়, সেজদায় গেলে ময়লা আসা শুরু হয়ে যায়। আল্লাহ শুধু আমাকে একটা টিউব দেয় নাই, এই জন্য সোজা হইয়া জীবনে ঘুমাইতে পারি নাই, মাথা নত করে সেজদা করতে পারি নাই। একটা টিউব দেয় না, তার মুখ দিয়ে বের হয়ে যায়, ওটা কন্ট্রোল করার জন্য যেটা দেয় নাই। আল্লাহ আমার অত কিছু দিছে, এরপর আল্লাহরে সেজদা করে। এরপর কি না এত কিছু মালিক দিল রে, এরপরে শুকরিয়া নাই, শুধু নাফরমানি নাফরমানি। শুধু আমারে দিল না, মুখে দিল, আমারে দেখলেই বৃষ্টি দেয়, ও মুখেরই দিলে দেয় না। আমি কাজ করলে টাডা দেয়, আর একজন যে নাফরমান হেরে দেয় না। আমি সারাদিন আল্লাহ আল্লাহ করি, আমার জমিন জ্বালাই দিল। এরকম আল্লাহ আছে না? বৃষ্টি যদি বেশি হোক বাসাইলাও আর কইতাম না, বোঝা যায় এর জীবন আর আল্লাহরে হইতো।
আর চৈত্র মাসে যখন কচু গাছ জ্বলিয়ে আসমান মনে খাইতে গেছি গা আটটি গেছি জ্বালাই লাও আর কইতাম না নাওজবিল্লাহ বলেন এবার ইমান আসেনি যেরকম আছে আমি শুনছি এক বেটা একদিন কইতাছে বুঝলেন বৈশাখ মাসের প্রথম ঝড় তুফানের বেটার আম গাছ একটা ব্যাক হয়েছি বেটা দেখি এবারে তুফানও তো বুঝি খুদার শক্তি কমে গেছি কত তো না পারলে কেউ দেলাইতা তাহে নাওজবিল্লাহ বলেন না হ্যাঁ বেটা মুসলমান এরও জানা যাচ্ছে এরও কি তুফানে বুঝে আল্লাহর দিলে ক্ষমতা যদি কন্ট্রোল না করতে পারেন তুফানতে তো দেলাইতা কেউ নাওজবিল্লাহ বলেন জোরে বলে এরকম গালাগালি করে মানুষ ও আবার মুসলমান দাবি করে ও আবার বড় ফরহেজগার মনে করে কোনোদিন ভুলও এমন কথা আনবেন না ভালো মন্দ শুকরিয়া আদায় করবো কার জোরে বলে আমার বানের বাবাজি অনেককে আমার আল্লাহ অনেক কিছু নিয়ে গেছে পরীক্ষা করার জন্য অনেককে আমার আল্লাহ অনেক কিছু দিছে পরীক্ষা করার জন্য রে এটা দুনিয়া হলো পরীক্ষার হল আমার আল্লাহ সুযোগ দান করছি বাচ্চারা যখন খেলাধুলা করে মাঠের মধ্যে রেফারি বাঁশি বাজায় দেয় খেলা শুরু হয়ে যায় পার্সি শুরু হয়ে যায় কে জিতবে কে হারবে এইভাবে সময় শেষ হয়ে গেলে রেফারি বাঁশি বাজায় দেয় সময় নাই যারা এর ভিত্তিতে জিতবে তারা হারবে না যারা হারবে তারা জিতবে না আমাকে আপনাকেই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ পাঠায় দিছে বড় হওয়ার লোভে জাগার মালিক হওয়ার লোভে কোটিপতি হওয়ার লোভে একের হয়েছে আরেকের রাখবো 10 কের হয়েছে 20 কের রাখবো নবীগঞ্জে বানাইছি বাসা হবিগঞ্জে বানাবো সুনামগঞ্জে বানাবো সিলেট শহরে বানাবো ঢাকা রাজধানী বানাবো কানাডা বানাবো আমেরিকা বানাবো 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 বলতে বলতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে সময় নাই সময় আছে এই সময় যদি বল ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না যারা বেঈমান হয়ে মরবে তারা ইমানদার হবে না রে যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আমলদার হবে না এটা পরীক্ষার হল পাস করে যেতে হবে রে আল্লাহ কাউকে দিবে কাউকে নিবে শুকরিয়া আদায় করতে হবে কার জোরে বলেন কার বন্ধুরে আমার কিতাবের মধ্যে লেখছে বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা কিতাবের মধ্যে লেখছে এক ব্যক্তির টাক ছিল তার মাথায় চুল ছিল না আমরা দেশে টাক মানুষ আসেনি এক বেটা দেখি মাথার টুপি খুলে না কিন্তু নামাজ পড়ে না কি করে না মনে মনে কই টুপি মাথার দিয়ে নামাজও যায় না বেটা আবার কি ফরেজগার বিলাই ফরেজগার না দেখ এক বেটা মদ খায় কি মুসুল দেয় বেটা মুসুল দেয় মদ খাচ্ছে কৌনসি মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু খায় কি হারাম খায় বেটা কত বড় ফরেজগার মাকরুও করে না কি করে না মাকরু বেটা মুসুল দেয় মদ খায় মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু বেটা ফরেজগার বিলাই ফরেজগার এই বেটা মাথার মধ্যে টুপি খুলে না খবর লিয়ে দিই বেটা মাথার ছাদও মাল নাই কি নাই মাথা কি চুল নাই বেশি লাগে তো ওই জন্য টুপি রে স্বার্থে ইউজ করতেছে নবীর ভালোবাসায় আপনারা বলেন আমরা ভালোবাসবো নবীর ভালোবাসায় টুপি দিব না মতলবে আমাদের এত সুন্দর চুল তাকার পর নবীর সুন্নত মাথায় দিব একমাত্র নবীর ভালোবাসা সুবহানাল্লাহ বলেন না আমার দেশে অনেক যুবক আছে মাথার মধ্যে টুপি দেয় না কারণ তার দাদার কাটিয়ে চুল কাটছে মানুষটা দেখাইতো কয় বেটা তুই 450 টাকা দিয়ে আমি কাটছি 1000 দিয়া দেখ কত বাম্পার কথা কোন ঠিক কিনা মেসি কাকার মতন কাটছে আর তার কত মামার মতন কাটছে চুল বাবা এটা আগের যুগের গোলামের সুরত ধরছে মনিবের সুরত ধরতে পারো নাই রে আগের যুগের গোলামরা উপরে মাথা উঁচু থাকতো নিচে একটু কাটো করে কাটতো কোনো গোলাম সমান করে চুল কাটতে পারতো না সব মনিবের দল সমান করে চুল কাটতো যত গোলাম ছিল তারা উঁচা করে মাথার চুল নিচে কামায় রাখতে হতো রে এখন আমার দেশে ডিজিটাল যুবকেরা ওই আগের যুগের গোলামের সুরত ধরছে আগের যুগের গোলামরা এইভাবে সুর কাটতো
ইদাক নিসা ইদার উষা, কোনো গোলাম সমান করে চুল কাটলে বিচার দিত। সব মনিবের গোলামের পার্থক্য ছিল চুল কাটা। মনিবের চুল সমান, গোলামের চুল উপরে উষা, নিজ চুল বাটি কাটে থাকতো। আমরা দেশের ফুলাফান এখন এই ডিজাইন ধরছে। আর চাষা কবেটা বাতিজা যে সুন্দর ছাড় দিছ, বেটা হত গেছে হয় 1000 দে, বেটা তোর বাপের আসেন দিক কেন দিছ। একটু পরে যে মুখে যে ফুলা বানাইছে বেশি দিন লাগতো না, তাই পথ আনলে বইতিবার স্তম্ভর বিজয় কথা বলে না। এই জন্য পূর্বের ইতিহাস ভুলে যায় না। পূর্বের ইতিহাস ভুলে গেলে শুকরিয়া আদায় করা যাবে না রে। কত বড় লোক হইছ, কত মিস্টার হইছ, কত মাস্টার হইছ, কত ডাক্তার হইছ, কত এমপি মন্ত্রী হইছ, কত বক্তার তক্তা হইছ, কত বক্তা বোম্বাস্টিক তক্তা হইয়া জাহান নামে যেতে হবে। কত ব্যক্তি কত না জাহান নামে চলে যেতে হবে রে। পূর্বের ইতিহাস স্মরণ রাখতে হবে। তোমার বাবা গরিব ছিল, তুমি ধনী হইছ। তুমি এখন গরিব ছিল, তোমার সন্তান ধনী হতে পারে রে। ইতিহাস স্মরণ রাখতে হবে। তুমি ধনী হইছ, পাশের বাড়ি গরিব হইছে, হিংসা করিও না রে। আমার সাথে পারবো নি দন দিয়া 12টা বাজাই দিব। আল্লাহ যদি 13টা বাজে আর কারো 12টা বাজে লাভ হইব নি? আমার প্রাণের বাবাজি, কত বড় লোক হইছ, যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজপ্রাসাদ লাগে নাই, পাহারাদার লাগে নাই। রোম দেশের খ্রিস্টান বাদশাহ সৈন্যবাহিনী পাঠাইছে, ওমর অর্ধেক পৃথিবী শাসন করে। কেমন তার রাজপ্রাসাদ আছে, কেমন পাহারাদার, কি খায় খবর ল। আসিয়া জিজ্ঞেস করে তোমাদের বাদশা কই? তারা বলে আমাদের বাদশার উট ছুটে গিয়েছিলে কুচার জন্য, মরুভূমিতে গেছে। সুবহানাল্লাহ বলে না? অর্ধেক পৃথিবীর শাসন কর্তা, ওনার উট রাখতে মরুভূমিতে গেছে। আমরা দেশে একবার মেম্বার হইতে বেড়া আর কোনো কামই করে না, আর রোজগারও লাগে না, কুস্তি লাগে না। পরে আরা জীবন খালি মাঘবুরি ঘুরি কাটাই দেওয়া যায়, এদিকে না। অথচ এদের ইসলাম আমাদের মধ্যে নাই তো। ইহুদিন আসারাদের দেশে এদের বড়ি ঝমচন্দি বেইমান ছিল, লন্ডনের প্রধানমন্ত্রী ছিল। সে প্রধানমন্ত্রী শেষ আবার সাংবাদিকতা শুরু করছে, তার ইনকাম শুরু। বা আমাদের দেশে কিছু সামান্য দায়িত্ব পেলে আর ইনকাম লাগে না, বয়ে বয়ে খাইতে পারে। এমন পাহাড় করে আর বাড়ার আর ইনকাম টিনকাম করা লাগে। এটার নাম ইসলাম না, ইনকাম করার নাম ইসলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, তারা দৌড়াইয়া খলিফাকে দেখার জন্য গিয়েছি। যায় দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাবাজি খেজুর গাছের ছায়ার মধ্যে শুয়ে আছে। একটা বালিশও নাই, কম্বলও নাই, খাতাও নাই, নিজের হাত গাড়ির নিচে দিয়ে ঘুমে আসে। বাবাজি তারা আমাদের বাসার চতুর্দিকে কত পাহারাদার, কম্বল লেপ দেয়, তারপরও শান্তিতে ঘুমায় না রে। আর দেখিনি এমন বাসা কেউ পাহারাদার নাই, কম্বল লেপ বালিশ কিছু নাই, কিনি ঠান্ডা ঘুমাইতেছে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ওই খলিফাতুল মুসলিমিন একটা মরুভূমি মাঠ দেখিয়া চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করতেছেন? ওমর ফারুক বলেন, দেখো আমি ওমর ছিলাম ইরাকে মাঠের রাখাল, আমি ছাগল রাখতাম, আমি বড় ব্যাককল ছিলাম রে। কয়টা ছাগল আছে আমি গুনতে পারতাম না, হিসাব দিতে পারতাম না। আমার বাবার কাছে কয়টা উট আছে, বিকালবেলা যখন বাড়ি যেতাম গণনা দিতে পারতাম না। আর আমার মাথার মধ্যে উটের লেদা সেনা লাগাই থাকতো। আমার বাবা বলতো, ওরে ওমর তোর মাথার মধ্যে লেদা সেনা কেন লেগে আছে? আমি বলতাম, বাবা আমি তো জানি না, কারণ ছায়ার মধ্যে যখন ঘুমাইতাম উট যখন আমার ছায়ার মাথার কাছে এসে লেদা চেনাই দিত, আমার মাথার মধ্যে পড়ে যেত। আমি এত দুর্বল ছিলাম, আমি কোনো হিসাব জানতাম না। আল্লাহ এত জ্ঞান আমাকে দান করেছে, আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। নবী বলেছেন, আমার পরে যদি নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাতো। ওই খলিফা হইও পূর্বের ইতিহাস বলে নাই, সাহাবীদের কাছে বর্ণনা করতেছে, বলতেছে আমি রাখাল ছিলাম, আল্লাহ আমাকে এত বড় দয়া করেছে। বলেন শুকর আদায় আপনি করতে পারবেন না উনি করতে পারবে? আপনি তো ইতিহাস ভুলে যান। ইতিহাস ভোলা যাবে? বলা যাবে? খেয়াল রাখতে হবে, আমি মুসলমানের ছেলে, আমার বাবা মুসলমান,
আমি মুসলমানের বাচ্চা, গরম দেখানো যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। বাবাজি কত বড় লোক হইলাম আর কত বাহাদুরি করব। হযরতে আবু বকর সিদ্দিক ঠান্ডা রাত্রিতে একটা খরমও নাই, রাস্তার মধ্যে হাঁটতেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, অনুমতি যদি দিতা একটা খরম কিনে দিতাম, আপনার কি একটা খরমও নাই? আবু বকর বলে, আমার খরম আছে, আমি খরম লাগাই না। কেন লাগান না? কারণ খরম পা দিয়ে রাষ্ট্রের মধ্যে যখন বাড়ির কিনারে কিনারে হাঁটবো, খরমের আওয়াজে আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে, ঘুম ভেঙে যেতে পারে। আর ঘুম ভেঙে গেলে হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, আবু বকর ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া টাস টাস করে হাঁটিয়া আমার বান্দার ঘুম ভাঙ্গাইছিলা, হিসাব দাও। আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, আল্লাহ যদি সেদিন আমি ওমরের কাছে বিচার চাই, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে বিচার দিতে পারবে রে? আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে বিচার দিতে পারবে নাকি? এই জন্য আমি আর সেন্টেল গায়ে দেই না। যেরকম গায়ে দেই না, আমরা তো বেটা হুন্ডা কিনলে চাচার বাড়ি জিদ দুই থাকে গিয়ে পেপ কথা হয় না। চাচার দিকে এমন টান মারে, ও মারছে টান, কথা হয় ঠিক। আতব কায়দা না, খোলাপান্তের মুরব্বী দেখলে আর মারে টান। আর কত বড় ব্যাধ দিয়েছে, চাচা মাইন্ড করিন না, ম্যাচ আছে কে এখন সালাক মানে আদর্শের নামে সিটার বাটফারিতেছে। আগে গিয়া দেখেন, মানে আপন দুই ভাই, চাচাতো ভাই, বড় ভাই, ছোট ভাই, কাছাকাছি বয়স, সিগারেট দেখলে ফেলে দেয়। এখন পিচ্ছি ফুলা গিয়ে চাচা মাইন্ড করি না, ম্যাচ আছে না, টাটকা বেয়াদ কথা হয় না। যত ডিজিটাল পদ্ধতি বাড়তেছে তত বেয়াদবের সংখ্যা বাড়তেছে। কথা বলেন না, ঠিক নিয়ে ঠিক হইল ঠিক, না হইল ঠিক। আমরা তো সব কথাতে ঠিক, যদি হই আমি বলে আমি এই হবিগঞ্জে একবার প্রস্তাব করছি, স্বাস্থ্যগঞ্জে আরেকবার করছি, কথা এখন ঠিক। আপনার হইবেন ঠিক, আমি প্রস্তাব করছি না ভাই, কেন হচ্ছে আপনার ঘরে জানেন। সব কথা ঠিক বলতে নয়, চুপ থাকবে, ঠিক ঠিক এটা আমরা স্বভাব হয়ে গেছে। যে অবস্থা যেটা হইল ঠিক, অথচ এমন কথা কইছি ইমান চলে গেছে। কথা হইল ঠিক, সত্য বললে নাজাত, চুপ থাকলেও নাজাত। মারহাবা বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি। আমার মনের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যতদিন বেঁচে যাব গো, মালিককে ডাকাডাকি বন্ধ করব না, শুকরিয়া আদায় করা বন্ধ করব। আমার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য হলো আল্লাহকে চিনব, আল্লাহর সৃষ্টি দুনো জাহান দেখি। বড় জাহান দেখো মালিককে চিনা যায়, ছোট্ট জাহান দেখো চিনা যায় রে, চিনা জানি। হ্যাঁ, যদি হাত পাও এত নাট বল্টু এমনভাবে দিছে, পৃথিবীর কেউ আছে দিব? এক বেচারা নৌকা দিয়া যায়, ঝামেলা নৌকা একই। আল্লাহ তুমি যদি হাত পাও নাট বল্টু দিতা, খুললা ব্যাগে ভরতাম, সুন্দর মতো বসে। একটু পরে নৌকা গেছে তলায় পানির নিচে, বেড়া সাতটায় কিনারে গেছো, আল্লাহ তুমি মহাজ্ঞানী, যদি আমার পরামর্শে তুমি মানুষ বানাইতে, আজকে আমার পা একদিকে যেত, হাত আরেক দিকে যেত, কল্লা আরেক দিকে যেত। ধরে বলেন না, এই দিকে শুকরিয়া আদায় করা যায়। ও বাবাজি, আমার আল্লাহ আমার হাতে আমার পায়ে, আপনার হাতে আপনার পায়ে এক্সট্রা রক রাখছে। কেন রাখছে জানো নি? আমার বান্দা হার্ট অ্যাটাক করতে পারে,
ওপেন সার্জারি হতে পারে, বাইপাস হতে পারে, রগ লাগবে, কোথায় পাবে? রগ পৃথিবীর কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ কিছু রগ হাত পায়ে রেখে দিয়েছে, যারা হাত বাইপাস করে এখান থেকে কাটিয়ে নেয়, সেখানে লাগাই দেয়, বাঁচানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছে। আল্লাহ খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটাইছি। এটা দেখো আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। ডাকাডাকি বন্ধ করিও না। শেষ কথা আমার, প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি এসে গেছে, বক্তব্য চলতেছে। বাবাজি খেয়াল করেন ভালো করে, অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। আমি কিন্তু ধারাবাহিক বয়ান করি বাবাজি, ডাকাডাকি বন্ধ করিও না রে। কতদিন ডাকবাম, কতদিন শুকরিয়া আদায় করবা? যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন মালিকের শুকরিয়া আদায় করবা, নাফরমানি করবা না। কতদিন করবা? একজন হাজী সাহেব বাবাজি প্রতি বছর হজে যায়, কাবা ঘরের সামনে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়ের থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ও হাজী, তোর লাব্বাইক কবুল করলাম না। হাজী কো হাজির, আল্লাহ কো তোর হাজিরা নিলাম না। আল্লাহ কি কর, তোর হাজিরা। এইভাবে যেতে যেতে বাবাজি 39 বছর পর্যন্ত গিয়েছে। প্রতি বছর গায়েব থেকে আওয়াজ আসে লাব্বাইক, সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, তোর হাজিরা আমি নিলাম না রে। মানুষের জিগান যদি ভাই সব কই যাইতেন, বেটা আল্লাহর বাড়ি যাইতেন, তুই জিগান বললে আল্লাহরে দেখতে শুনি না। আপনার আমি যদি হইল অমুকের বাড়ি যাইতাম, তো অমুকের না দেখা হইলে শান্তি লাগবো নি? হ্যাঁ, অমুকের বাড়ি যাবো মানে অমুকের সাথে সাক্ষাৎ করবো। আল্লাহর বাড়ি গেছেন, কোনো আজি সব কইতে পারবেন বলে আল্লাহরে দেখতে আইছি বলে না। এক বেটা যদি হইল না আমি দেখছি না, এবারে এক বেটা যদি হইলে আমি ফসমি দেখে দেখছি আল্লাহ হার রয়েছে, হইতে পারবো নি কেউ। এজন্য শায়ের কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, গেলে নি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আল্লাহ কো আমারে দেখছো, আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। আরো জোরে বলে। 40 নম্বর বার যখন ওই হাজী সাহেব হজের মধ্যে যাবে গো, তখন বাবাজি বুড়া হয়ে গেছে, নিজে নিজে যেতে পারে না। একজন খাদেম সাথে নিয়ে গেছে, লাঠি ভর করে যাচ্ছে। কাবা ঘরের সামনে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ওরে হাজী, তোর লাব্বাইক আমি কবুল করি না বাবা। ওই সময় সে শুধু শুনে না, তার খাদেমও তার কানে শুনতে পেয়েছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে। খাদেম ডেকে বলে, ও ওস্তাদ, বলিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাব্বাইক কবুল করে না। তুমি লাব্বাইক বলতেছো, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। কেন গো ডাকা ডাকি করতেছো? অযথা ডাকিয়া লাভ নাই। উস্তাদজি বলে, খাদেম রে, হাজী সাহেব ডেকে বলো, খাদেম কতবার শুনছো? আমি একবার শুনছি। আল্লাহ কলা আল্লাহ লাব্বাইক, হাজী তোর লাব্বাইক কবুল করি না। হাজী সাহেব বলেন, ওরে খাদেম, তুই একবার শুনে আমাকে নিষেধ করতেছ? আমি 40 বছর ধরে আমার মালিকের এই কথা শুনতেছি রে। জোরে কন্যা সুবহানাল্লাহ হইতে ডরেন না, তা জোরে হয়। অনেকে আছে বোর্ড ডরে হয় না, অনেকে সুবহানাল্লাহ হইলে মাইকে বাড়ির থেকে আওয়াজ না যাইব। আর হল বেটার বউ, হল বেটার কণ্ঠ শুনে বাড়িতে গেলে বউ যদি আর কেউ আওয়াজ শুনলাম না, তোমার তো অত আওয়াজ বেটা বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। আপনার তো অত ডর নাই, জোরে খুন না, অত ভয় আছে না তা। আপনার তো বাহাদুর মানুষ, বীর পুরুষ, জোরে খুন সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, উস্তাদ রেখে বলে, ও খাদেম, কতবার শুনেছ? একবার শুনিয়া আমাকে নিষেধ করো যেন আমি ডাকি নারী। আমি 40 বছর ধরে ডাকতেছি, আমার মালিক 40 বছর ধরে আমার সাথে প্রেমের খেলা খেলাইতেছে। আমার মালিক আমার সাথে কথা কয়, ঠিক কবুল করে না রে। আমি কই, মালিক আমি হাজির। আল্লাহ কো তোর হাজিরা নিলাম না।
আমি বলি লাব্বাইক, আল্লাহ কলা লাকা লাব্বাইক। আমি বারবার ডাকতেছি, 1 বছর নয় 40 বছর ধরে শুনতেছি, কিন্তু ডাকা ডাকি বন্ধ করি না রে খাদিম। কেন জানোস নি? আমি 40 বছর নয়, আমার গোটা জীবনে কোনো দিন ডাকা ডাকি বন্ধ করব না। যতদিন বেঁচে থাকবো মালিককে ডাকতে থাকবো। কেন জানোস নি? তার মালিক, তার মতন মালিক আমার আর নাই, কিন্তু তার মতন বান্দা, আমার মতন বান্দা তার আর অভাব নাই। আরো জোরে বলে, তার মতন মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, আরে খাদিম, তার মতন প্রভু আর নাই, আমার মতন গোলাম তার অভাব নাই। আমার মতন গোলাম যদি তার না ডাকে তার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি না ডাকি আমার বড় সমস্যা হবে। আমি ডাকাডাকি বন্ধ করতে পারবো না। দুনিয়ার মনিব্যাগ ধরে না পালে আর এক ধরে পায়। আমার প্রভু যদি দূর করে দেই, আমার আর দরজা নাই। এখানে দরবারে আমার তাকতেই হবে, কানতেই হবে, কানতেই হবে, কানতেই হবে, কানতেই হবে। কতদিন কাঁদবো, কতদিন ডাকবো, কতদিন শুকরিয়া আদায় করবো রে? যতদিন মালিক বাঁচায় রাখবে ততদিন ডাকতেই থাকবো। বলক লা লাকা লাব্বাইক, আমি বলতেই থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইক আবদি হাদি, এ হাদি, তোর লাব্বাইক কবুল করেছি রে, তোর লাব্বাইক আমি কবুল করেছি। 40 বছর যতবার লাব্বাইক করেছ সব কবুল করেছি। এখন কি চাস? এখনই আল্লাহ, আমি আল্লাহ সব প্রতিদান দিয়ে দিব রে। এই জন্য শুকরিয়া আদায় বন্ধ করিও না, জীবন ভর আল্লাহ শুকরিয়া আদায় করিও রে। যে হালে যেভাবে অবস্থা রাখে, দুঃখে সুখে কান্নাকাটি করে আল্লাহর সাথে কান্নাকাটি করে চলবা, আল্লাহর সাথে বিনয়ের সাথে চলবারে মুমিন। কখন জানি কে মরে যায় জানি না, মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ জানি না। যেন না শুকরিয়া যেন আদায় না করি, না ফরমানি যেন না করি। রিজিক কিন্তু না শুকর আদায় করলে আল্লাহ উঠায় নেই। মান্না সালুয়া মুসা নবীর উম্মতকে আল্লাহ দিয়েছিলেন, তারা বলেছিল আর ভালো লাগে না, আল্লাহ উঠায় নিয়ে গিয়েছে। দিনের নবী বলেন, তারা যদি শুকর আদায় করতো রে, ও আমার উম্মতে মোহাম্মদী, তোমরা এই মান্না সালুয়া আসমান থেকে বোনা বুঝতো আল্লাহ খাওয়াইতো। এই জন্য যা দিয়েছে তারপর শুকুর আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি শুকরিয়া আদায় করবো নি? না না শুকুর আদায় করব। যেই হালে যেই অবস্থায় যেইভাবে রাখছেন, কার শুকরিয়া আদায় করব? আর বড় জাহানে তাকালে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। আমার দেহ 3.5 হাত ছোট্ট জাহানে তাকাইল মালিকের শুকর আদায় করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমরা কি এগুলা দেখে শুকরিয়া আদায় করতে রাজি? জোরে বলেন রাজি? কে কে রাজি না? হাত উঠান তো। ঠিক আছে, ঠিক আছে, সবাই হুশ আছে, অচেতন না কেউ। কারণ অনেক সময় আছে উল্টা খুলে বেটা বাইল বুঝে। যদি কে কে জাহান নামে যেতে কো আমি আসি, যদি এক বেটা কি যাইতে কো জান্নাত, তো আমি কি এটা কইতে পারি? কারণ আমরা তো তালে তাল মেলাই। বেটা এই খবর আছি না, ও কথা খারাপ। যদি এক বেড়ায় আগে তো মানুষ চিটাগাং থেকে অজু যাইতো, কইতে গিয়া যেরকম চিটাগাং থেকে মানুষ কইতো আগে চিটাঙ্গে আজই তাই, মানে বহুত লোকগুলি চিটাং জাহাজ পাইতো না, পরে ওইখান থেকে তাকিয়ে আইতো আর কি। কারণ এখন যদি যাই বাড়িতে মানুষের সরম করবে, ওই জন্য কিছুদিন তাকিয়া আজিদের সাথে বাড়িতে আইতো। একবার চিটাগাং থেকে জাহাজে ওয়াজ করছে, আসার সময় চিটাগাং তার মাউর বাড়ি, কতে আওয়াজ যখন করে এলাম মাউরে দেখতে যায়, কিন্তু দেখতো মাউরি মাউরি ভাই জন গেছে জুব্বা জব্বা খেরতা এইভাবে মাইরা আগাই গেছে, আছে না? মাও কবেটা পুত্রা বেটা তুমি ওয়াজ করতে পার, হগ মা ওই আমি তো ওয়াজ পারি না, কবেটা তোমার মতন একবেটা জুব্বা ভিন্দে ওয়াজ করেছে। মাই ভাবছে যারা জুব্বা ভিন্দে এরাও হলে ওয়াজ করে, এরা হলে কি ওয়াজ করে। তখন কইতেছে না বেটা পুত্রা বেটা ওয়াজ করতে পার, কি করতে পার? ওয়াজ করতে পার। কনা গো মা ওই আমি পারি না, আমি পারি না। কনারে মা পুত্রা বেটা আমি সরম পাইমো, আমি আর আগাও মহিলা দাওয়াত দিলাইছি। বেটা জীবন পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি ওয়াজ করতো। মহিলা যদি বইছে বেটা খানোয়ার দিয়ে কয় মা ওই গো চিটাগাং থেকে যখন জাহাজে উঠছি
পানি সারা কুস্তা দেখছি না বেটিন তো মাউই না এরপরে কো মাউই জেদ্দায় এয়ারপোর্ট যখন নামছি বালু সারা কুস্তা দেখছি না মাউই না গো এক মহিলাকে কি গো কি কর পানি সারা কুস্তা দেখছে না বালু সারা কুস্তা এতে ওয়াজ হইনি না মা ওই কটি ঘুরতে আছে কি ওয়াজ করে কয় বালু সারা কুস্তা দেখছে না পানি সারা কুস্তা দেখছে না মেসে কো বেটি তুই তো হুক করলে কেড়ে করলো আমি কে কইতে পারি টানের সুরে হুক করে উঠছে না আমরা তো ইতালের চলে কি হুশ নাই হুশ থাকতে হবে কি থাকতে হবে যার হুশ আছে সে কি মানুষ যার হুশ আছে সে মানুষ বলে কথা কারণ বেনি আদম আল্লাহকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানব জাতি আল্লাহকে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহকে সাফা মারোয়া আমার কুদরতের নিদর্শন সাফা মারোয়ার যে জিজ্ঞাসা হো সাফা মারোয়া তোমাকে কেন আল্লাহ কুদরতের নিদর্শন কইল আমাদেরকে কেন বলল না সাফা মারোয়া কয় তোমাদের ইজ্জতের কারণে আমাকে আল্লাহর নিদর্শন বলে কারণ তোমাদের কদম লাগছে আমি পাহাড়ের দাম বেড়ে গেছে জোরে বলে আপনারা কোন যদি কেউ অযোগ্য সাফা মারোয়ায় অসুস্থই জায়গা হবিলে আমি আর আঙ্গাজানা দৌড়তাম 7 পাক না দিয়ে আমরা 7 গাঁও শ্রীমঙ্গল ভার আছে এই গানে হতকান দৌড়ি নিব আপনার কোনো ওইব নি আর জীবন ধরলো এই দৌড় হবে সব মানুষ এক মানুষ না সব কাজ এক না সব ব্যক্তি এক না এই জন্য সব কাজে সব মিলে সর্বমূলে জীবনটা আল্লাহর শুকুর গুজারে আদায় করবো রাজি আছি জোরে বলেন রাজি আছি বাহাদুরি করবেন নাকি অহংকারী করবেন না টাকা আছে বলে মানুষকে মানুষ মনে করবেন গরু ছাগল মনে করবেন না উঁচু ক্ষেত থেকে নিচু করতে পানে যায় নিচু ক্ষেত থেকে উঁচু খেতে আসেন সালাম জানাইয়া নবী